শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি ইভা চক্রবর্তী বলছি। গুরু কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। গিরিধারী লাল, আমার কুলদেবতা গিরিধারী লাল জিউর এবং ভগবান দাদুর রাতুল চরণে আমি আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে গুরু কথা বলছি আর কি। এই গুরু কথার বিষয়টা হচ্ছে যে আমরা যদি ভক্তি ভরে ভগবান দাদুকে একটু প্রণাম করি, তাহলে আমরা কী কী মাহাত্ম্য অনুভব করতে পারি। শ্রীগুরু চরণে ভক্তিভরে প্রণামের কয়েকটি মাহাত্ম্য উল্লেখ রাখছি। প্রয়াত শ্যাম বসু রায়ের বৃদ্ধ মাতা মোটেই মাথা নিচু করে কিছু করতে পারতেন না। শরীর ভীষণ খারাপ, মাথা নিচু করলেই তার বমি হয়ে যেত। ভয়ে মাথা নিচু করে ঠাকুরকে প্রণাম করতেন না। একবার শ্রী শ্রী ঠাকুর এসেছেন শ্যাম বসু দাদার বাড়িতে। বৃদ্ধা মাতার খুব ইচ্ছা হলো তাকে প্রণাম করবেন, যা হয় হবে। তিনি মাথা নিচু করার চেষ্টা করছেন গুরুদেবের চরণে, কিছুতেই যেন মাথা নোয়াতে পারছেন না, কষ্ট হচ্ছে, তবু তিনি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। এবার বুঝি শ্রী শ্রী ঠাকুরের করুণা হলো। তিনি চেয়ারে বসেছিলেন। আস্তে আস্তে তার শ্রীচরণ দুটি বৃদ্ধার মস্তকে স্পর্শ করালেন। তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বমি করা রোগটাও একদম ভালো হয়ে গেল। শেষ সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। বঙ্কিম চাটুর্য নামে এক ভদ্রলোক ভগবানকে মানতেন না, ভগবান বলে কিছুই মানতেন না। তার মাথাটা সবসময় কাঁপত। একদিন একজন শিষ্য তাকে মহাপুরুষ দর্শনের উদ্দেশ্যে নাকতলায় শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে আসেন। উক্ত ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করলেন। আশ্চর্য, তারপরেই তার মাথা কাঁপা রোগ বন্ধ হয়ে গেল। আর একবারের কথা, আর একটা ঘটনা আমি আপনাদের কাছে বলছি। একবার শ্রী শ্রী ঠাকুর একজনকে ডেকে এনে দীক্ষা দিলেন। শ্রী শ্রী ঠাকুরের এই রকম অহৌতকী করুণার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সে গত জন্মে দূর থেকে আমায় প্রণাম করেছিল, তাই এই জন্মে তাকে দেখে দীক্ষা দিলাম। কি অপূর্ব প্রণামের মাহাত্ম্য! ভগবান দাদুর এই লীলাগুলো যেমনি অদ্ভুত তেমনি সুন্দর। শোনার পরেও মনে হয় আরও শুনি, আরও শুনি, আরও শুনি। এ বলে শেষ করা যায় না। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।